This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে জুনিয়র চিকিৎসকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা অনেকটা প্রত্যয়, অনেকটা দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে রাস্তায় নেমে এসেছেন শহরের রাজপথে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সৌরভ যেখানে অনেক আগেই লালবাজার থেকে অনেক আগে গাড়িতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারাও কিন্তু এমন অবস্থায় তারা বসে পড়েছেন। এবং এই মুহূর্তে আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গায় মাঝখানে সেখানে যারা মহিলা চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা এখানে বসে পড়েছেন এবং এই মুহূর্তে তারা মিছিল একটুখানি এগিয়ে নিয়ে এসছেন। তারা এই মুহূর্তে সবাই দাঁড়িয়ে পড়েছেন এবং যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে একেবারে সেন্ট্রাল মেট্রো স্টেশনের যে ক্রসিং, সেই ক্রসিং পর্যন্ত সারি সারি কালো মাথা এবং জুনিয়র চিকিৎসকেরা সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে যে স্লোগান দিতে তারা এসেছেন লালবাজার অভিযানে, এই জওয়াবাজার অভিযানে ডাক দিয়েছেন, সেই স্লোগানগুলোকে তারা কিন্তু এখনো পর্যন্ত আহ্বান যাচ্ছে। স্পষ্ট বক্তব্য হচ্ছে যে তাদের এই মিছিল শান্তিপূর্ণ মিছিল। তারা কলকাতা পুলিশের কাছে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তাদের একটি প্রতিনিধি দল গিয়ে তারা দেখা করবেন এবং দেখা করে বক্তব্য জানাবেন। তাদেরকে যেহেতু বক্তব্য জানাতে দেওয়া হচ্ছে না, সেই কারণেই কিন্তু তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে অভিযানের যে লক্ষ্য সেই লক্ষ্য সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে লড়বেন না, তারা এখানেই বেঁচে থাকবেন। এবং সেই মতো তারা কিন্তু তাদের যে ফেস্টুন, যে ব্যানার, সেই সমস্ত রাস্তার মধ্যে ট্রাম লাইনের উপর বিছিয়ে দিয়েছেন এবং বিছিয়ে দিয়ে তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। একটু বলছে কতক্ষণ আপনারা এইভাবে লালবাজারে বসছেন, কতক্ষণ এখানে বসে থাকবেন, কতক্ষণ বসে থাকবেন এখানে বক্তব্য তুলে ধরছেন। একটু কতক্ষণ আপনারা এইভাবে লালবাজারে বসবেন, কতক্ষণ এখানে এইভাবে বসে থাকবেন, কতক্ষণ বসে থাকবেন এখানে? যতক্ষণ আমরা বসে থাকবো, যতক্ষণ অব্দি চলবে এই আন্দোলন, ততক্ষণ বসে থাকবো। কলকাতা পুলিশ অনেক আগেই আপনাদেরকে আটকে দিল, কি বলবেন? কলকাতা পুলিশ অনেক আগেই আপনাদেরকে আটকে দিল, কি বলবেন? কলকাতা পুলিশ ধিক্কার, উই ওয়ান্ট জাস্টিস, এটা আমাদের দাবি। আমরা এটা পুলিশ ভয় পেয়েছে, কলকাতা পুলিশ আজ আবারও ভয় পেয়েছে। সেদিন যেরকম 14ই আগস্ট রাতে ভয় পেয়েছিল, আজকে আবারও ভয় পেয়েছে। এটাই পারে। স্বাস্থ্যকর্মী চিকিৎসকেরা এখানে রয়েছেন, তারা পুলিশের সঙ্গে কথা বলে নিজেদের দাবি জানাতে চাইছেন, তাদের জন্য ব্যারিকেড। সেটাই তো সব থেকে হাস্যস্কর ব্যাপার, আমাদের জন্য এত বড় বড় ব্যারিকেড করে রাখা হয়েছে, অথচ যেদিন তাদের দরকার ছিল তারা আমাদের কোনোদিন না ইনভেস্টিগেশনের ক্ষেত্রে না প্রোটেকশনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কলকাতা পুলিশ মিজারেবলি ফেল করেছে। তারপরেও আমরা গোলাপ হাতে আজকে দেখা করতে এসেছি, তারপরে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এত বড় বড় করে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এর থেকে হাস্যস্কর এতদিন কোঅপারেট করে আছি না স্যার, আমাদের অ্যাড্রেস লালবাজার দেখতে দিতে যেতে হবে স্যার। আমরা কি বাচ্চা ছেলে নাকি স্যার? একটু লয় না স্যার, না স্যার আপনারা কখন হাতে নিয়েছে? 14 তারিখ কথা ঘুমাচ্ছিলেন। ল এন্ড অর্ডার সবসময় চেঞ্জ হয় স্যার, ল এন্ড অর্ডার নিজেদের হাতে নেব না। ল এন্ড অর্ডার কখন কিভাবে চেঞ্জ হয় আমরা জানি স্যার, আমরা সব জানি কোথা থেকে অর্ডার হয় কিভাবে সব জানি স্যার। আমরা ক্রিয়েট করব না, আপনারা জানেন। এটাও বলছি না, না ভাঙার কথা বলছি না স্যার। এই জায়গায় ভুলগুলো একটু এই জায়গায় আমরা তাহলে মারবেন, তাই তো আমাদের আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ফিয়ার্স লেনের ছবি। দেখুন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছেন, যে পুলিশ কর্তারা আটকে দিয়েছেন সামনের সারিতে থেকে তাদের সঙ্গে।
তারা বারবার জিজ্ঞাসা করছেন 14 তারিখ যখন আরজি করে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, তখন পুলিশ কি করছিল, কোথায় ছিল পুলিশের নিরাপত্তা? আজকে কেন পুলিশ তাদের লালবাজার থেকে এতটা দূরে আটকে দিয়েছে? তারা সরাসরি জানিয়ে দিয়েছেন তারা পুলিশের সঙ্গে কোনো সংঘাতে যাবেন না, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন, শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়বেন, যেখানে আটকে দেওয়া হচ্ছে সেখানেই। এই মুহূর্তে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন। আবারও বলছি, লালবাজার থেকে অনেকটা দূরেই লোহার ব্যারিকেড করা হয়, সেখানে আটকে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ছিল গোলাপ, হাতে ছিল জাতীয় পতাকা। একবার ভেবে দেখুন, চিকিৎসক সমাজ আজকে রাস্তায় নেমে এসেছে, তারা লালবাজার অভিযান করছে। কলকাতা পুলিশের সদর দপ্তর অভিযানের ডাক দিয়েছে চিকিৎসক সমাজ। জানি না এটা প্রশাসনের কাছে বা পুলিশের কাছে কোনো অস্বস্তিদায়ক কিনা। যাব সৌরভের কাছে। সৌরভ, জানি না এটা প্রশাসনের কাছে পুলিশের কাছে অস্বস্তিদায়ক কোনো ছবি কিনা, আর তুমি চিকিৎসকদের সঙ্গে কথা বলছো, তারা রিয়াকশনও দিয়েছেন। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশন তো করছে সিবিআই, তাহলে লালবাজার অভিযানটা কেন করছেন চিকিৎসকরা, কি উদ্দেশ্যে? সৌরভ, দেখো, জুনিয়র চিকিৎসকদের এই যে মিছিল, সেই মিছিল থেকে এই প্রশ্নের সম্ভবত উত্তর পাওয়া যাবে। এখন তো বলবো একেবারে ওই প্রশ্নটা ফোকাস করতে, যেখানে লেখা আছে যে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস করবে 40 মিনিটে। যে প্রশ্নতে সেমিনার প্রকাশ্যে এসেছিল সামনে, তারপর বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। ডিসি সেন্ট্রাল ব্যাখ্যা দিয়েছিলেন 40 ফুট সুরক্ষিত, 11 ফুট ছিলেন, এবং সেখানেই কিন্তু সেই পোস্টারে কিন্তু সেই কারণে এই পোস্টার যে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস করে 40 ফুটে। আবার একটা তুমি পোস্টার দেখো এখানে, যেখানে লেখা আছে যে গিরগিটি নাকি বোঝা দেয়, বিছানার চাদর ও রং পাল্টায়। তিলোত্তমার বাবা মা সবুজ রঙের চাদর রয়েছে মেয়ের শরীরে, মেয়ের দেহে, অথচ পুলিশও বলছে তাদের কাছে এই ধরনের কোনো। সৌরভ একটু সঙ্গে দেখো কি বলছেন চিকিৎসকরা, একটু শোনাই। একটা পোস্ট লালবাজার নয়, লালবাজার আধিকারিকদের সঙ্গে তাদের কথা হচ্ছে। লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। আমরা কলকাতার নাগরিক, আমরা বাংলার নাগরিক, আমরা আমাদের শান্তিপূর্ণভাবে দাবি জানাতে যাবো। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাবো, আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে যাবো। আমরা শান্তিপূর্ণ, আমরা একবারও বিশৃঙ্খলা করিনি, আপনাদের সঙ্গে রয়েছি, আমরা একবারও বিশৃঙ্খলা করিনি। আমরা তারই পদত্যাগের দাবি সাবমিট করব এবং আমরা শান্তিপূর্ণভাবে ইন্টিমেশন দিয়েছি, আমরা স্পন্ন প্রায় ইন্টিমেশন দিয়েছি, এটা আমাদের নাগরিকের অধিকার, আমাদের নাগরিকের অধিকার। আমাদের যেতে দিন, আমরা শান্তিপূর্ণ করছি, আমরা আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন, আমরা শান্তিপূর্ণ মিছিল করবো, কথা দিচ্ছি। আমাদের বোনের বিচারের জন্য এসেছি, কোনো নুইসেন্স আমরা ক্রিয়েট করবো না। আমরা রাজ্যের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে চাই, এই বাধা আমরা ক্রিয়েট করি। আটকানো যায়নি, এভিডেন্স টেম্পারিংয়ের অভিযোগ করছে। আজকে লালবাজার ঘিরে বসে আছেন, বলুন এটা কিরকম অভিযান? আমাদের এর জন্য আর কত দূর হতে হবে? 23 দিন 25 দিন এখন আজকে রাস্তায় আছি, তারপরে আমাদের কেন কোনো কথা হবে না? আমরা ডাক্তারদের র্যালি, সেখানে আমরা সমস্ত জনমানুষকে কল দিয়েছি। আমরা সিপি রেজিগনেশনের জন্য এসেছি। ওনাদের দাবি যে ওনারা মিছিলকে এগোতে দেবেন না, ওনারা আমাদের মধ্যে যারা প্রতিনিধি একমাত্র তাদেরকে নিয়ে ভেতরে চলে যেতে চান, তাও লালবাজারের এতটা দূরত্বে। আমাদের দাবি খুব সিম্পল, আমাদের মিছিলকে ভেতরে যেতে দেওয়া হোক,
লালবাজার থেকে সেফ ডিস্টেন্সে এই মিছিল অপেক্ষা করবে, শান্তিপূর্ণভাবেই অপেক্ষা করবে। যেরকমভাবে স্বাস্থ্য ভবনের ওখানে অপেক্ষা করেছিল ঠিক ওরকমভাবেই শান্তিপূর্ণভাবে এখানেও অপেক্ষা করবে। আমাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে যাবে এবং কমিশনার অফ পুলিশের কাছে তার পদত্যাগ দাবি করবে। এই মানে আমাদেরকে যাওয়ার জন্য এই মিছিল কেন, কি জন্য, কারো কি, কার ইশারায় হচ্ছে, আমরা জবাব চাই। আমরা নড়বো না এখান থেকে। সিসিটিভি ইনস্টল করে নজরদারি চালানো হচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা বলতে পারে কেউ এখানে কোনো অন্যায় করেছি, আমরা স্বাধীনভাবে আমাদের প্রতিবাদ জানাতে যাচ্ছি। এটা কি অন্যায়? গণতান্ত্রিক দেশে এটা কি অন্যায়? এত পুলিশি প্রস্তুতি সেদিন আরজি করের নিরাপত্তায় কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। আসলে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার এটা একটা চক্রান্ত। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাইটার্স বিল্ডিং, নবান্ন অভিযান করেছে, লালবাজার অভিযান করেছে, কিন্তু চিকিৎসক সমাজ তারা লালবাজার অভিযানে সামিল হয়েছে। রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা কি বলছেন? এই ছবি কি প্রশাসনের কাছে, পুলিশের কাছে অস্বস্তিদায়ক নয়? সেটা প্রশাসনের কাছে অস্বস্তি নয়, প্রশাসনের কাছে লজ্জার, এটাই কিন্তু মনে করছে বিভিন্ন মহল। কারণ যে চিকিৎসকরা মূলত যে কোনো জরুরিকালীন পরিষেবায় মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন তারা আজকে রাস্তায় বসে রয়েছেন। এবং তারা রাস্তায় কি জন্য বসে রয়েছেন? যাতে, কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সমগ্র জাতি, সমগ্র বাংলার কাছে একটা লজ্জার। আর সেই ঘটনা যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার সেই পুলিশের বিরুদ্ধেই তারা কিন্তু অভিযোগের আঙুল তুলছেন। মূলত কলকাতা পুলিশের কমিশনারের বিরুদ্ধে তাদের কিন্তু অভিযোগের আঙুল। তুমি প্রথম থেকে দেখতে পেয়েছো যে কিভাবে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু মিছিল করে এসছে। তারা কিন্তু কোনো রকম লাঠি, রড, বাঁশ কিছুই নিয়ে আসেননি, হাতে ফুল নিয়ে এসছেন, হাতে শিরদাঁড়া নিয়ে এসছেন। কিন্তু পুলিশের তুমি দেখো কি বিপুল পরিমাণ পুলিশ, কলকাতা পুলিশের এর আশপাশের সমস্ত থানার আধিকারিক থেকে কর্মী প্রত্যেক কিন্তু আজকে পিআরসিলে উপস্থিত। কারণ এই চিকিৎসকদের আটকাতে হবে, তাদের মিছিল আটকাতে হবে। এটাই কিন্তু আজকে নজিরবিহীন হয়ে থাকছে লালবাজারের কাছে। যে ইতিহাস এইখানে ইতিহাস তৈরি হলো যে চিকিৎসকরা লালবাজারের সামনে রাস্তায় বসে রয়েছেন। এবং তুমি দেখো প্রত্যেক কিন্তু একটাই দাবি। দেখো এই ছবিটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে, এক হচ্ছে চিকিৎসকরা রাস্তায় নেমে এসছেন। তুমি যে কথাটা বলছো পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে এই অভিজ্ঞতা আগে হয়নি, এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে মাটিতে রাস্তায় বসে পড়েছেন চিকিৎসকরা, তারা কতক্ষণ বসে থাকবেন, কতক্ষণ তারা এই ধর্ণা চালিয়ে যাবেন, কি বলছেন তারা? এবং তারা সমর্থন করে না। বারবার বলছি আমাদের পরিচয়, আমরা ডাক্তার, সেই ডাক্তারি পরিচয় মাথা উঁচু করে আমরা যে ন্যায় বিচারের আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে যাবো। এবং যতক্ষণ আমাদের এগিয়ে যেতে দাও ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। শান্ত, তুমি শুনতে পেলে আমার কথা? সবাই বসে বলুন শান্তিপূর্ণভাবে, আমাদের মিছিল শান্তিপূর্ণ। না, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের মিছিল ইতিমধ্যে আটকে দিয়েছে পুলিশ। সিপির কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরা তারাও পথে নেমেছেন। তারাও এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। তিলোত্তমার ধর্ষণ এবং খুনের বিচার চেয়ে আবারও রাস্তায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা, সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ এবং সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন। মূলত কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগের দাবিতে বাড়ছে স্লোগান। এই মুহূর্তে পথে বসে রীতিমতো ধর্ণা, রীতিমতো প্রতিবাদ করছেন এরাই।